আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে শুভেচ্ছা। আমি নূর আহমেদ দিদার, আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আমি কিছু সচেতনতামূলক ভিডিও করে থাকি, যার মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করা। যাই হোক, আজকের যথারীতি বিষয় নির্ধারণ হয়েছে যে প্রস্তাবিত আয়কর আইনে উইথহোল্ডিং রিটার্ন দাখিলের কী পরিবর্তন হয়েছে। আপনারা তো জানেন, আয়কর আইন 2023-এর কিছু সংশোধনী প্রস্তাবনা আমাদের জাতীয় সংসদ উত্থাপিত। যদি এই বিলটি পাস হয় তাহলে আয়কর আইনের কিছু পরিবর্তন হবে, যা 1 জুলাই 2024 থেকে কার্যকরী হবে। যাই হোক, আলোচনায় যেটা আসি, যে উইথহোল্ডিং রিটার্ন দাখিলের একটা বাধ্যবাধকতা রয়েছে, যেটা নতুন আইনে আমাদের সংযোজন ছিল ধারা 177-এ। অর্থাৎ আপনারা অনেকগুলো প্রতিষ্ঠানকে উইথহোল্ডিং রিটার্ন দাখিল করার একটা বাধ্যবাধকতা করা হয়েছে আইন দ্বারা। অর্থাৎ প্রতি মাসের একটা নির্দিষ্ট সময়ে, অর্থাৎ চলতি মাসের যেই উইথহোল্ডিংগুলো করা হবে, অর্থাৎ টিডিএসগুলো করা হবে, সেগুলো পরবর্তী মাসের নির্দিষ্ট সময়, অর্থাৎ বিগত আইনে যেটা ছিল 15 তারিখের মধ্যে আমরা সেটা দাখিল করতে হতো। সেটির কিছু পরিবর্তন করা হয়েছে। আপনারা হয়তো জানেন যে কাদেরকে উইথহোল্ডিং রিটার্ন দিতে হয়। সেখানে তো আছেই যে যারা বিশেষ করে কোম্পানি, তাদেরকে উইথহোল্ডিং রিটার্ন দিতে হবে। তবে স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারের কোনো কর্তৃপক্ষ, বাংলা ভাষায় পাঠদানকারী প্রাথমিক এবং প্রাক প্রাথমিক বিদ্যালয়, সরকারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা মাসিক পেমেন্ট আদেশভুক্ত এমপিভুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে উইথহোল্ডিং রিটার্ন দিতে হবে না। অর্থাৎ এইগুলো ছাড়া যে কোনো কোম্পানি তাকে অবশ্যই উইথহোল্ডিং রিটার্ন দিতে হবে। আর যেগুলো বললাম সেগুলো উইথহোল্ডিং রিটার্ন দিতে হবে না। তারপরে আমি দেখেছি অনেক স্কুলেও এই বিষয়টা আমাকে জানতে চেয়েছে, এমপিভুক্ত স্কুল, তাদেরকে এই আইন অনুসারে উইথহোল্ডিং রিটার্ন দেওয়ার প্রয়োজন নেই। তবে কোম্পানি হলে অবশ্যই উইথহোল্ডিং রিটার্ন দিতে হবে। তার সাথে সাথে যাদের ফার্ম আছে, বংশীধর ফার্ম, তাদেরকে দিতে হবে। অ্যাসোসিয়েশন অফ পার্সন, ব্যক্তি সংঘ, তাদেরকে দিতে হবে। যে কোনো বেসরকারি হাসপাতাল, সেটা সিঙ্গেল প্রপার্টারশিপ হোক, পার্টনারশিপ হোক, কোম্পানি হোক, তাকে আপনার উইথহোল্ডিং রিটার্ন দিতে হবে। ক্লিনিকগুলো যারা যে কোনো প্রকৃতিরই হোক, তাকে উইথহোল্ডিং রিটার্ন দিতে হবে। এবং যারা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করেন, তাদেরকে উইথহোল্ডিং রিটার্ন মান্থলি বেসিস দিতে হবে। তো এই দেওয়ার মধ্যে একটা ছিল যে প্রতি মাসে যেই টিডিএসগুলো কাটা হয়, সেটা পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে দেওয়ার একটা বিধিবিধান ছিল। এবং সেটা পরবর্তীতে আরও 15 দিন এক্সটেনশন করা যেত। কিন্তু নতুন সংশোধিত আইনে সেটাকে 15 তারিখের পরিবর্তে ওই পরবর্তী মাসের 25 তারিখে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আগে যেভাবে আমরা 15 তারিখের মধ্যে দিতে হতো, এখন সেটাকে দিতে হবে যে চলতি মাসের যে টিডিএসগুলো কাটা হবে, সেটার যে উইথহোল্ডিং রিটার্ন দিব পরবর্তী মাসের 25 তারিখের মধ্যে। অর্থাৎ 25 তারিখের মধ্যেই আপনাকে উইথহোল্ডিং রিটার্ন দিতে হবে। অর্থাৎ ডেটটা 15 তারিখ থেকে পিছিয়ে 25 তারিখ নেওয়া হয়েছে। তো এই প্রস্তাবনা রয়েছে। হয়েছে। তবে এই ক্ষেত্রে যে বিগত আইনে যেটা 15 দিন টাইম এক্সটেনশনের বিষয় ছিল ডিসিটি মহোদয়ের কাছে, সেটা বিলুপ্ত করা হয়েছে। অর্থাৎ তার টাইম এক্সটেনশন বিষয় থাকবে না, শুধুমাত্র আপনি 25 তারিখের মধ্যে দিলেই হবে। এইটাকে আর একটু সহজীকরণ করা হয়েছে। কারণ হচ্ছে 15 তারিখে আমাদের ভ্যাট আইনেও একটা ভ্যাট রিটার্ন দিতে হয়, আবার উইথহোল্ডিং রিটার্ন দিতে হয়। কোম্পানির জন্য এটা একটা প্রেশারে পড়ে যায়, এটাকে হয়তো মাথায় রেখেছে কিনা। তাই হোক, এটা ভালো হয়েছে। অর্থাৎ একই ডেটে না দিয়ে পরবর্তী আরও 10 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। তো এইটুকুই পরিবর্তন। আর বাদ বাকি যে আইনের বিধিবিধানগুলো আছে, এগুলো ঠিকই থাকবে। আজকে এইটুকুই। অর্থাৎ আমি যেটা বলতে চেয়েছি যে উইথহোল্ডিং রিটার্ন দাখিলের যে পরিবর্তন, প্রস্তাবিত পরিবর্তন, সেটা আমি আলোচনা করলাম। আশা করি আগামী মাস থেকে যদি আইনটা সংসদে পাস হয়, তাহলে আগামী জুলাই থেকেই সেটা ইফেক্টিভ হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।